গহীন একটা জঙ্গল, সেখানে থাকত এক ছোট্ট মিষ্টি টুনি পাখি। টুনি খুব ভালো, কিন্তু বেচারির বড্ড অভাব। সারা দিন উড়ে উড়ে খাবার খোঁজে, কিন্তু সেদিন সে কিছুই পেল না। ক্ষুধায় টুনির পেট চোঁচো করছে। ঈশ্বর, টুনির খুব মন খারাপ। সে একটা গাছের ডালে বসে ডুকরে ডুকরে কাঁদতে লাগল। হঠাৎ টুনির সামনে এক অদ্ভুত ধোঁয়া উড়ল। অবাক হয়ে বলল, ধোঁয়া সরতেই বেরিয়ে এলো এক আজব ভূত। ও মা, ভূত হলে কি হবে, সে একদম ফ্যাশনেল ভূত। চোখে তার লাল রঙের সানগ্লাস, গায়ে চামড়ার জ্যাকেট আর চুলে উঁচু করা জেল দেওয়া। ভূত পকেট থেকে একটা চিরুনি বের করে চুল ঠিক করতে করতে বলল, হেই ব্রো, কাঁদছো কেন? আমার স্টাইল দেখে কি ভয় পেলে? টুনি তো অবাক। সে বলল, না ভূত ভাইয়া, আমি তো ক্ষুধায় কাঁদছি। ফ্যাশনাল ভূত তখন বলল, আরে এই ব্যাপার, কিন্তু আমার যে একটা বিপদ হয়েছে। ভূতের সানগ্লাসে অনেক ময়লা জমেছিল, সে কিছুই দেখতে পাচ্ছিল না। টুনি তার নরম পালক দিয়ে খুব যত্ন করে ভূতের সানগ্লাসটা মুছে একদম ঝকঝকে করে দিল। ভূত তো মহা খুশি। সে তার পকেট থেকে একটা চকচকে সোনার বীজ বের করে দিল। বলল, নাও ছোট্ট পাখি, এটা মাটিতে পুঁতলেই জাদুর ফলের গাছ হবে, আর কখনো তোমার অভাব হবে না। টুনি তো খুশিতে নেচে উঠল। সে বীজ পুঁতেই দেখল, সাথে সাথে একটা জাদুর গাছ হলো, আর তাতে থোকা থোকা মিষ্টি ফল। কিন্তু এই সব কিছু দূর থেকে দেখছিল বনের সবচেয়ে ধূর্ত শিয়াল মামা। কি দুষ্টু! শিয়ালের জিভে জল চলে এলো। সে ভাবল, আরে, একটা সানগ্লাস মুছে দিলেই এত বড় উপহার! আমাকে ওই ভূতের কাছে যেতে হবে। পরদিন শিয়াল মামা গেল সেই জঙ্গলে। গিয়েই সে ইচ্ছা করে জোরে জোরে কান্নান ভান করতে লাগল, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। আবার সেই ধোঁয়া, আবার সেই ফ্যাশনাল ভূত হাজির। ভূত স্টাইল করে বলল, হোয়াটসঅ্যাপ ফক্স ব্রো, কাঁদছো কেন? শিয়াল মনে মনে হাসল। সে বলল, ভূত ভাইয়া, আমি তো না খেয়ে আছি, তুমি আমাকে ওই সোনার বীজ দাও না। শিয়াল তো খুব চালাক। সে ভাবল ভূতকে খুশি করতে হবে। তাই সে তার কাঁদা মাখা বিশাল লেজ দিয়ে ভূতের নতুন চামড়ার জ্যাকেট ঘষে ঘষে পরিষ্কার করার ভান করল। ইস, কিন্তু পরিষ্কার তো হলোই না, উল্টো কাঁদা মেখে ভূতের জ্যাকেট একদম নষ্ট হয়ে গেল। ইস! ফ্যাশনাল ভূত রেগে ফায়ার, তার সাধের জ্যাকেট নষ্ট। কিন্তু ভূত রাগটা লুকিয়ে মিষ্টি হেসে বলল, ও হো শিয়াল ব্রো, তুমি তো আমার দারুণ উপকার করেছ। এই নাও তোমার জাদুর বাক্স। তুফ! শিয়াল তো মহা আনন্দে জাদুর বাক্স নিয়ে এক ছুটে বাড়ি চলে এলো। তার আর তর সহ্য হচ্ছে না। সে ভাবল, এর ভেতর নিশ্চয় অনেক সোনার ফলের বীজ আছে। সে হাঁপাতে হাঁপাতে বাক্সটা খুলল। কিন্তু এ কি? বাক্স থেকে কোনো বীজ বেরোলো না। বেরিয়ে এলো একটা জাদুর মেকআপ ব্রাশ আর অনেকগুলো রঙের কৌটা। ব্রাশটা নিজে নিজেই হাওয়ায় উড়ে এসে শিয়ালের মুখে গোলাপি, সবুজ আর নীল রং মাখিয়ে দিল, আর তার মাথায় পরিয়ে দিল একটা জোকার বা ভাঁড়ের টুপি। ভয় পেয়ে লাফ দিয়ে উল্টে পড়ে গেল, ধপ্পাস। বেচারা শিয়াল, এখন তাকে দেখতে পুরো সার্কাসের জোকারের মতো লাগছে। শিয়াল লজ্জায় মুখ লুকিয়ে বনের ভেতর দৌড় দিল। বনের সব পশু পাখি তাকে দেখে হাসতে লাগল। বন্ধুরা, দেখলে তো শিয়াল মামা বেশি চালাকি করতে গিয়ে কেমন জব্দ হলো। টুনির মন ছিল পরিষ্কার, তাই সে পুরস্কার পেয়েছিল। আর শিয়ালের মনে ছিল লোভ, তাই তার হলো এমন হাস্যকর অবস্থা। তাই মনে রেখো, অতি লোভে তাতি নষ্ট। কাউকে ঠকিয়ে বা লোভ করে কখনো ভালো কিছু পাওয়া যায় না। আজকের গল্প এখানেই শেষ। কেমন লাগলো জানাতে ভুলবে না কিন্তু। বাই বাই।